আসসালামু আলাইকুম সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে দেখাবো পুলি পিঠার A to Z সম্পূর্ণ। আপনারা যদি আমার সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন পুলি পিঠা আমি কিভাবে ডিজাইন করছি। প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেব। এই একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন দেখানোর। প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। তাই আপনাদেরকে আর এই একটা ভিডিও দেখলে আপনাদের ডিজাইন নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না আমি মনে করছি। তাই আর দেরি না করে আমরা এখন চলে যাব মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য প্রথমে চাল সিদ্ধ করে নিতে হবে। আর চাল সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে একটা পাতিলের ভিতরে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি আরও 1 কাপ পানি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপের মতো পানি ইউজ করেছি। তারপরে এখানে আমি 1 চা চামচ লবণ ইউজ করেছি। এখানে 2 কাপ পানির জন্য 1 চা চামচ লবণই প্রয়োজন, কারণ আমি এখানে চালের গুঁড়ো 2 কাপ পরিমাণে দিব। কারণ 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পানি একেবারে পারফেক্ট মেজারমেন্ট। আপনারা যদি এর থেকে বেশি পানি ইউজ করেন তাহলে চালের গুঁড়োটা নরম হয়ে যাবে, আর যদি এর থেকে পানি কম ইউজ করেন তাহলে চালের গুঁড়োটা শক্ত থেকে যাবে। তাই এই 2 কাপ পানির মেজারমেন্ট হলো চালের গুঁড়োর জন্য পারফেক্ট। এভাবে যদি আপনারা 2 কাপ পানি এবং 2 কাপ চালের গুঁড়ো ইউজ করেন তাহলে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। এই যে আমার চালের গুঁড়ার ডোটা প্রায় হয়ে এসেছে। যখনই আপনার পানি শুকিয়ে যাবে পুরো চালের গুঁড়ার সাথে একেবারে কোনো পানি থাকবে না, শুকনো শুকনো হয়ে আসবে, তখন এখন চালের গুঁড়াটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পিঠার ভিতরে আমি যে পুরটা ইউজ করব সেই পুরটা রেডি করতে চলে যাব। এখানে আমি বাটালি গুড় নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে গুড়টাকে কিছুটা কেটে নেব। এখানে প্রায় আমি 150 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি। আপনাদের যদি পিঠার ডো বেশি হয় তাহলে আপনারা বেশি পরিমাণে গুড় নিয়ে নেবেন। এখন একটা পাতিলের ভিতরে আমি কিছু নারকেল কোরানো ছিল সেই নারকেলগুলো দিয়ে দিয়েছি। আমি নারকেলও প্রায় 150 গ্রামের মতো নিয়েছি। এখন এই নারকেলের ভিতরে আমি 2টো এলাচ 2টো দারচিনি দিয়ে দিয়েছি যে একটু ঘ্রাণ আসার জন্য। দারচিনি এলাচটা দিলে পুরের টেস্টটা অনেক সুন্দর আসে, খেতে খুবই মজা হয়ে থাকে। এখন এটাকে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসে। চুলা অফ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো ভাব না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে অলরেডি আমার পুরটি হয়ে গেছে। এখন আমি যে চালের গুঁড়োটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটি একটু প্রায় ঠান্ডা হয়ে এসেছে। আমি এটিকে ভালোভাবে মথে নিয়েছি। সুন্দরভাবে এটিকে মথে নিতে হবে, কোথাও যেন চালের কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে আপনার পিঠাটা ডিজাইন করতে বেশি সুন্দর হবে না। তাই সুন্দরভাবে এটিকে মথে নিয়ে আমি এখানে কয়েকটা ভাগ করে নিয়েছি। তাতে আমার আসলে রুটিগুলো বানাতে খুব সহজ হবে। এখন একটু চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটিকে আবারও মথে নিয়ে একটা শেপ দিয়ে গোলাকারে তারপরে আমি এটিকে আবার চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। এটিকে আপনার রুটিগুলো টুকরা করার জন্য আসলে একটা বড় সাইজের রুটি করে নিতে হবে, যাতে আসলে ছোট রুটিগুলো করতে সুবিধা হয়। নয়তোবা অল্প অল্প করে ছোট রুটি করতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি একটা বড় সাইজের রুটি করে দেখুন একটা মুখার সাহায্যে এটিকে কেটে নিচ্ছি। আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে এটি পুরুত্বটা আসলে কেমন হয়েছে। বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে আপনার এই রুটিতে ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই একটু পরোটার মতো এরকমের পুরুত্ব রেখে মোটা সাইজের করে নিতে হবে। আমি এখন একটা ঝাঁপির উপরে দিয়ে তারপরে একটা ডিজাইন করে দেখিয়েছি। এখন আরেকটা ঝাঁপির উপরে আমি এই যে ডোটা রেখেছি সেটাকে ভালোভাবে চেপে চেপে দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি। ঝাঁপির উপরে দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, নয়তোবা ডিজাইনটা সুন্দরভাবে বসবে না। এখন আপনাদের বাসায় যে গ্রেটার থাকে সেই গ্রেটারের যে চিকন যে আসলে এইগুলো থাকে ওইগুলোর উপরে দিয়ে আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে চেপে চেপে তারপর ডিজাইনটা করতে হবে। এই যে দেখুন কত সুন্দর ওপরের পাশে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ঝাঁপির উপরে যে দাগটা থাকে ওইটার উল্টো পাশে এরকমের করে দেখুন চেপে চেপে কত সুন্দর 3-4টা ডিজাইন আপনাদেরকে আসলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। আজকে একটা ভিডিওর ভিতরে আমি 3-4টা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এই যে ডোটা আমার করা তার ভিতরে আমি কিছুটা পুর দিয়ে দিয়েছি। যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দেব। পুরটাকে দিয়ে ভালোভাবে লক করে দিতে হবে যাতে করে আপনার এটি বেরিয়ে না যায়। তাই একটা কাঁটা চামচ দিয়ে আমি সামনে একটু ডিজাইনের মতো করে দিয়েছি। একটা নাইফের সাহায্যে একটু কেটে দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা একটু চেষ্টা করলে বাসায় এরকমের সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। আমি এরকম করে এক একটা পিঠা এখন তৈরি করে নেব। একটা পিঠা আমার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটি পিঠা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আমি কয়েকটি পিঠাই
আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদের সহজ হয়। এই যে আমি একটু খেয়াল করলে দেখবেন যে হালকা হাতে আপনাদেরকে এই ডিজাইনটা করে নিতে হবে, নয়তোবা এটি ফেটে দিতে পারে। যারা নতুন আছেন যে পিঠা তৈরি করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, কারণ আমি ভিডিওতে কোনো কিছু হাইড রাখি নাই, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আপনারা একটু চেষ্টা করলে আপনারা এরকম সুন্দর পিঠা বানিয়ে সকলকে সার্ভ করতে পারবেন। পিঠা বানানোর ভিতরে কিছুটা ইউনিক রাখলে আসলে পিঠাটা দেখতেও সুন্দর লাগে এবং নিজের কাছেও ভালো লাগে। এই যে আমি এক এক করে পিঠাগুলো সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি। আমি এই যে ডিজাইন আরেকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই রকমের ডিজাইন করে একটা কলমের পিনের মতো অথবা আপনারা কাঠি দিয়েও করতে পারেন। এরকম একটা সুন্দর ডিজাইন করে দিলে পিঠাটি দেখতে আরও সুন্দর হয়। আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনার। তার আগে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এরকমের আরও নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাই আর দেরি না করে এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সব পিঠে তৈরি হয়ে গেছে, দেখুন পিঠেগুলো দেখতে এখন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এই পিঠেগুলো আমি তেলে ভেজে নেব, তাই একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পিঠাটি তেলের ভিতরে দিয়ে দিব। তেল যদি বেশি গরম থাকে তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। হালকা যখন গরম থাকবে তখন পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি, আর এই পিঠাগুলো হালকা আঁচেই ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর খুব সাবধানে ভেজে নিতে হবে, অনেক সময় তেলে দেওয়ার পর এই পিঠাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি, আপনারা ঠিক সেইভাবে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন। তেলে ভাজা এই পিঠাগুলো যে কী পরিমাণে মজা হয়ে থাকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠাগুলো আপনারা একটা এয়ারটাইট বক্সে প্রায় 15 দিনের মতো রেখে খেতে পারবেন। পিঠাগুলো ভাজতে ভাজতে যখনই একটা হালকা গাঢ় বাদামি কালারে চলে আসবে তখন পিঠাগুলোকে তুলে নেবেন। আসলে পুলি পিঠা শীতের দিনে যে কি পরিমাণে টেস্ট হয়ে থাকে এটি অনেকভাবেই তৈরি করা যায়। এই যে তেলে ভাজা পিঠাটির টেস্টই আলাদা, আপনারা একবার হলেও বাসায় আমার এই রেসিপিটি দেখে তৈরি করে নেবেন। অসম্ভব মজার এই পিঠাটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ।